হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স এমডিসি বা জেনারেল কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এমডিসি বা সিসি 2 পেপার গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 মার্কসের জন্য মডিউল 1-এ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। নির্দেশমূলক নীতির তাৎপর্য লেখো। এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতার সম্পর্ক লেখো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক লেখো। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভারতের কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 15 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, লোকসভায় আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন 15 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, লোকসভা স্পিকারের ভূমিকা লেখো। হাইকোর্টের কার্যাবলী লেখো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। সংবিধানের সংশোধন পদ্ধতি কি তা আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, কমিটি ব্যবস্থা আলোচনা করো। বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে? সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 আর মডিউল 2 থেকে কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা পারলে দেখে যেতে পারো। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। ভারতের লোকসভা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। যে কোশ্চেনগুলি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি, ওই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা ওখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।